This will be the last Feluda Goindagiri series. আমি বলবো না this is a very very happy decision. I'm the happiest when I'm shooting Feluda. মনে রাখতে হবে একটা জাতি কিন্তু প্রথমেই ধ্বংসের মুখে পড়ে যখন দুটো জিনিস নষ্ট হয়, তাদের কৃষ্টি এবং তাদের ইতিহাস। In 2008 I did this play called Feluda Ferot. আমি তখন ব্যাঙ্গালোরে, বৃদ্ধ ফেলুদা তোপসের বিয়ে হচ্ছে, বাসর রাতে মগনলাল মেঘরাজ who is recently released from jail সে ফোন করে। রায় সাহেব লিখে গেছেন রাস্তা দিয়ে তিনজন হাঁটছে, এটা সাহিত্য। সিনেমা কি? সেই রাস্তাটা দেখানো। সেই রাস্তাটা দেখানোর প্রথম শর্ত হচ্ছে কোন সালের রাস্তা। আমি ওর মতো বড় ফেলুদা ফ্যান দেখিনি। শিশুদের কল্পনা নিয়ে খিল্লি করে। আজকে যদি রাউলিংকে কেউ বলতো যে শুনুন আমি করব হ্যারি পটার 81-এ শুট করব 4টে দেয়ালের মধ্যে করে, আমার এই বাজেট আছে, হ্যাঁ তুমি অনুকরণ করার চেষ্টা করে পারবে না, ফেলিয়ার হবে, তারপর আমি তোমার পিঠ চাপবো। কিন্তু তুমি যদি নিজস্বতা বজায় রেখে কিছু করতে চাও ভাই, তোমাকে আমি পাবলিকলি চাপকাবো। অনেক দেখা, অনেক চাওয়া, অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর। লালমোহন আর তোপসেটারও একই দশা দেখতে পাই। ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যাই, তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে, ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে। Welcome to the latest episode of my podcast Straight Up with Shree, যেখানে প্রতি সপ্তাহ আমরা চেষ্টা করি to bring you stories, journeys, experiences of people who have actually made a difference to others either through their art, their activism, their politics, their music, or just by being authentically their true selves. কিন্তু আজকে আমাদের একটা ক্রিসমাস ইভ, একটা টুইস্ট, একটা লাইক স্যান্টা। আমাদের ছোটোবেলায় আমার দাদু স্যান্টার মানে হাতের লেখা কপি করে চিঠি লিখতো, অ্যান্ড দে ইউজ টু বি আ সারপ্রাইজ ওয়েটিং ফর আস আন্ডার দ্য ক্রিসমাস ট্রি অন ক্রিসমাস ডে ইন দ্য মর্নিং। সে ঘুম চোখে সোয়েটার পরে ঠান্ডা হাত, তখন কলকাতায় আরও অনেক ঠান্ডা পড়তো, একটা সারপ্রাইজ হতো। ঠিক সেরকমভাবে আজকে আমার শোতে একটা ভীষণ ভীষণ স্পেশাল, সুইট and extremely sentimental surprise ache, where I have the maverick director, the most difficult to get but always putting in his best for Shree and Straight Up with Shree, Srijit Mukherji, and none other than Tota Roy Chowdhury, who has whole bag of releases this Christmas. But yesterday, Srijit Mukherji has announced very dramatically, like most of his posts, and we've talked about Srijit's social media avatar, his AI avatar, like I call it, that this will be the last Feluda Goindagiri series. আরে দুটোই তো গল্প হয়েছে ভাই, এখনও তো ওভার 20 স্টোরিজ আর দেয়ার। আমি এক্ষুনি সৃজিতকে অফ দ্য ক্যামেরা বলছিলাম, আমরা দুজনে অমলেট খাচ্ছিলাম। সৃজিত কেম এ লিটল আর্লি অ্যান্ড উই জাস্ট হ্যাড আ লাভলি চিজি অমলেট। দ্যাট ছোটোবেলায় শীতকাল মেন্ট this kind of stories, একটা থ্রিলার, একটা অ্যাডভেঞ্চার, আর ওয়েটিং ফর দ্য নেক্সট ফেলুদা, যে কবে আসবে, কী স্টোরি হবে, মানে সেই যে একটা লিটারালি সাসপেন্স বিল্ড আপ করা। আমি তো কমলালেবু নিয়ে আমাদের চিলেকোটার ছাদে যোধপুর পার্কের বাড়িতে পড়তাম, আনন্দমেলা আসতো পুজোর সময়, সেখানেও মানে কাকাবাবু অ্যান্ড ফেলুদা, মানে দিজ ওয়ার দ্য টু বিগ স্টোরিজ টু লুক আউট ফর। And Srijit and Tota, you've recreated and brought back childhood. For that, before we start, from people of my generation, from kids who grew up in that generation and heard about Feluda from their parents, I'm sure we'll have stories shared on the show. Thank you. Thank you to both of you. And what a handsome Feluda. May I say that? I've never seen a more dapper Feluda and a more dapper director. তোদের আজকে দুজনেরই মানে একদম ইস্ট মিটস ওয়েস্ট টাইপের হয়ে গেছে। Was that মানে planned or was it a sweet surprise? No, it wasn't planned. In fact, ফেলুদার যে দুটো অবতার সবচেয়ে বেশি সেলিব্রেটেড ভিজুয়ালি, রাইট, একটা ওয়েস্টার্ন একটা ইস্টার্ন, আমরা উইভ কভার্ড বোথ। টোটা আজকে ওই টিপিক্যালি যে শালটা ফেলুদা যেভাবে পরে সেভাবে পরে এসছে, আর আমি এই টুইড চেকস এবং টুইড এই অবতারে এসছি। এবং আমার মনে হয় these are the everlasting persistent memories that we have of Feluda.
growing up. Like timestamps, you know. Like timestamps. আমাদের ফেলুদাটা was actually the first period ফেলুদা. Right. So that's another thing. মানে আমরা we didn't modernize it. We set it in the year where it was written, when it was written. So সেইটা একটা one of the USPs of our ফেলুদা. And coming back to Christmas, আমার মনে হয় যে সত্যজিৎ রায় was our Santa Claus. True, উনি absolutely. প্রত্যেক বছরই আমাদের ফেলুদা বা শঙ্কু অ্যাজ ক্রিসমাস গিফটস দিয়ে গেছেন কনসিস্টেন্টলি একদম। এবং কালকে যে পোস্টটা সেটা আই হ্যাড মেনশন মাই ফাদার বিকজ আমার মনে আছে যে ফেলুদার নতুন বইয়ের গন্ধ আমার বাবার আফটার শেভের গন্ধের সঙ্গে মিশে আমার ছোটবেলার অনেকটা জুড়ে একটা অদ্ভুত স্মৃতির আচ্ছাদন তৈরি করে দিয়েছিল যে যার যার ছত্রছায়া আমি আজও আছি। আমার আজও যখন আমি শুটিং করি বা ফেলুদা নিয়ে পড়ি বা ফেলুদার কথা ভাবি আমার কিন্তু ওই একটা টাইম ট্রাভেল হয় এবং সেই টাইম ট্রাভেলটার জন্যই কিন্তু ফেলুদা বানানো এবং সবার নিজস্ব নিজস্ব একটা ফেলুদা স্মৃতিচারণ আছে, একটা নিজস্ব ফিরে দেখা আছে। আমার ফিরে দেখা এইটা এবং ফেলুদার মজা হলো ফেলুদা না ঈশ্বরের মতো, মানে রামকৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ। এবার মতটাকে যদি আমি ইফ আই ইন্টারপ্রিট ইট অ্যাজ কাস্টিং বা ট্রিটমেন্ট বা সেটিং, তাহলে আমরা প্রত্যেকে নিজেদের মতো করে নিজের ঈশ্বরের কাছে যেরকম পৌঁছানোর চেষ্টা করি আমরা নিজের ফেলুদার কাছেও পৌঁছানোর চেষ্টা করি এবং এই পৌঁছানোটা কখনো কখনো স্পিরিচুয়ালি হয়, কখনো কখনো রিলিজিয়াসলি হয়, আর কখনো কখনো রিলিজিয়াস ফ্যানাটিসিজমও চলে আসে। মানে ফেলুদার মতো ইনটলারেন্ট ফ্যান বেস আমি কিন্তু খুব কম দেখেছি যে মাই ফেলুদা ইজ দ্য কারেক্ট ফেলুদা। তুমি ফেলুদার কি বলছো? এটা ওনারশিপ, মানে এটা তো ফেলুদাই না বা এটাই তো ফেলুদা। এই দুটো এক্সট্রিমের মধ্যে সবাই নিজের মতো করে যেরকম ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করে আমরাও চেষ্টা করছি আমাদের নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন অফ ফেলুদায় পৌঁছতে। এর মানে একদমই নয় যে আমাদেরটাই ঠিক বাকিদেরটা ভুল, এবং আমরা সেই দর্শন সেই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু ফেলুদা বানিয়েছি। মোর অফ এ সেলিব্রেশন, মোর অফ এ ট্রিবিউট, মোর অফ লুকিং ব্যাক অ্যান্ড ট্রাইং টু টাচ আওয়ার চাইল্ডহুড, সেই জায়গা থেকে। বাট অ্যাজ আই সেড ইন দ্য পোস্ট, all good things must come to an end and আর মানে আমি আর ফেলুদা বানাবো না, এবং সেটার অনেক লজিস্টিক কারণ আছে, অনেক লিগাল কারণ আছে, অনেক ইনফ্রাস্ট্রাকচারাল কারণ আছে, কিন্তু যেই কারণেই হোক আর বানাবো না তো ঠিক আছে। আমার মনে হয় যে ছিন্নমাস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডুতে, দার্জিলিং জমজমাট এবং ভূস্বর্গ ভয়ঙ্কর, let these four be our legacy, let these four stories. In fact, কাঠমান্ডু ছাড়া বাকি তিনটে গল্প আগে কোনোদিন হয়নি, untouched. Yes. Absolutely. So And you chose it very carefully, Srijit, I must say that. definitely Chinnamasta was a very popular story, but Darjeeling আর ভূস্বর্গ not many আমি কিন্তু ভূস্বর্গটা পড়িনি, মানে I So missed ওটা that one out. একটু পরের দিকে late 80s, Okay. late 80s. So সেইভাবে সেই কারণে ফেলুদা করা এবং ফাইন। Is it an emotional goodbye or is it a sigh of relief that আমি যতটা পেরেছি to the best capacity as a director, as a captain of the ship, I have put the whole team together, but now it's time to hang up my boots? Emotional farewell definitely. এবং আমি বলবো না this is a very very happy decision, because of course I'm the happiest when I shoot Feluda, when amongst all my things, all my films, serious হোক, niche হোক, মাসি হোক, যাই হোক, whatever I do, whatever series or whatever film I do, I'm the happiest when I'm shooting Feluda. And because as I said, আমার এই 14 বছর বয়সী যে রিজু, যে সে আমার পাশে বসে মনিটরের সামনে এবং পুরো শ্যুটের চালনা সেই করে, তো এবার সেই ছেলেটা আর আসবে না, তার সাথে দেখা হবে না, সেটা একটা মন খারাপের জায়গা ডেফিনেটলি। আর এটা আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হচ্ছি বিকজ আমাদের মার্কেটে ওয়েব সিরিজের মার্কেটে যা অবস্থা, সেখানে
ফেলুদা করার মতো বাজেট আমি আর পাচ্ছি না। It's a huge landscape. It's a huge Huge landscape, landscape. and Feluda is majorly a travelogue. It's Correct. not only a thriller or a Absolutely, whodunit. absolutely. A travel হলেই এখন যা অবস্থা বাজেটের Permit করছে না। করছে না, এবং হইচই ট্রাইড দ্য লেভেল বেস্ট, তাদের নর্মাল বাজেটের দ্বিগুণের বেশিও দে হ্যাভ গিভেন, বাট দে তাও হ্যাভ কম অলসো পড়ে যাচ্ছে। so unless and until I get the permission to do Feluda on film or as a film, I don't think I am going to make. Are you another trying? film. No, I want the people to try now. Okay, okay, I have tried enough. okay. So I think if people have loved my interpretation of Feluda, if people have loved Tota, if people have loved Kolpon and Onirban, Right. and if they want this trio to come back for one last time, or there's any particular story they want to see this trio in, they are, I mean, they would, এখন social media হয়ে গেছে, right? So I would want them to, you know, kind of request or petition for a permission. You can do that. মানে আমরা তো Sherlock Holmes-কে মৃত্যুর থেকেও আমরা We পাঠকরা- resurrected him. Yeah, we Absolutely. resurrected him. So let the resurrection now lie in the ambit of the readership, or in this case, the audience. The audience. Tota, I read an online portal reporting that যখন তুমি এইটা শুনলে সৃজিতের the famous last statement about this series, you had tears in your eyes. And for you, মানে এটা একটা ইমোশনাল উপলব্ধি, অ্যান্ড ইউ ওয়ার লাইক নো, মানে উই ওয়ার টকিং অ্যাবাউট ইট, দ্যাট কাম অন, দের আর সো মেনি আদার স্টোরিজ আনটাচড, pristine, waiting to be devoured by all of us and to be seen visually, you know. So as somebody who's played the central character, mane, you in a way represent the sum of our childhood, and a softer childhood, a more mysterious childhood, you know, where we looked forward to books. এখন তো মানে আমি যেটা বলছিলাম, আমার বোন, ও লোরেটো হাউসে পড়ে, ওকে আমরা হিন্দি পড়িয়েছিলাম, আমরা দিল্লিতে থাকতাম বলে, বাট ওর ক্লাসে যারা হিন্দি পড়ে তারা কিন্তু সবাই কলকাতার বাঙালি, কিন্তু তাদের বাবা মারা তাদের হিন্দি পড়াচ্ছে বিকজ তাদের ট্রান্সফারেবল চাকরি, দে ফিল এরপরে কম্পিটিটিভ এক্সামে যাবে। সো শ্রীলেখা, মাই 15-year-old sister who is a huge fan of quote-unquote Srijit uncle, has never read Feluda. মানে Doshi may pick up a translation later, but she's written Colin Hoover, she's watching It Ends With Us on Netflix, you know. Their generation has not experienced the thrill of this character. How do you feel about this, Tota? দেখো, ইটস রিয়েলি স্যাড যে আমাদের যে ট্রেজার ট্রোভটা আছে বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলা শিশু সাহিত্য এবং কিশোর সাহিত্য, এটা আনপ্যারালেলড। মেবি জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও মেবি ফ্রেঞ্চ, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাংলার বিং আ কোট আনকোট রিজনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যা সাহিত্যে দ্য রিচনেস অফ আর লিটারেচার, এটা আমার মনে হয় আনপ্যারালেলড। এবার আমি একটা তোমাকে ঘটনা বলতে পারি। দার্জিলিং জমজমাট রিলিজ হয়েছে, স্ট্রিম করা, তার ঠিক 7 দিন পরে আমি লন্ডন গিয়েছিলাম ফ্যামিলিকে নিয়ে ঘুরতে। তো সেখানে এক রবিবার দিন আমরা স্ট্র্যাটসফোর্ড আপন এভনে গিয়েছিলাম। স্ট্র্যাটসফোর্ড আপন এভনে শেক্সপিয়ারের জন্মস্থান। বাড়িটা দেখে নিচে আসছি, নিচে ওখানে ওদের স্টল থাকে, বই টই, কাপস অ্যান্ড অল দিস বিক্রি করে। তো সেখানে এক বাঙালি দম্পতি, হঠাৎ করে দেখি, সে কী ব্যাপার, আপনি এখানে? বললাম হ্যাঁ, কেমন আছেন? বলে আপনার কিছুদিন আগেই দার্জিলিং জমজমাট দেখলাম। দাঁড়ান এক মিনিট, ওরা ফ্র্যান্টিক্যালি ওর মেয়ের খোঁজ করছে। মেয়েটি এলো, 19 বছর বয়স। ও এখন স্কট হয়ে গেছে, ওরা স্কটল্যান্ডের বাসিন্দা, ও এখন স্কট, কারণ ওখানে জন্ম হয়েছে, ওখানে পড়াশোনা করছে। তো বলছে আমি আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ জানাতে চাই। বললাম কেন? এটা বাবা বলছে। বললাম কেন? বলছে যে আমি আমার মেয়েকে বাংলা শেখানোর জন্য কত রকমভাবে চেষ্টা করেছি গত 15 বছর ধরে, ও জাস্ট শিখতে রাজি নয়। আমি যেদিনকে দার্জিলিং জমজমাট দেখছি, হঠাৎ করে পেছনে এসে দাঁড়িয়েছে, তারপর কিছুক্ষণ বাদে আমাদের পাশে বসলো, পুরোটা দেখলো, সাবটাইটেল, অফকোর্স সাবটাইটেল চলছিল, সাবটাইটেল চালিয়ে দেখলো। দেখে ফর দ্য ফার্স্ট টাইম ইন হার এন্টায়ার লাইফ আমাকে বলছে, বাবা, I think it's time for me to learn Bangla. How beautiful. I mean, it can't be, this in itself is a huge award, and this in itself is food for thought. See, আমরা জানি, let's not
হোপ ফর দি ইম্পসিবল। লেটস জাস্ট সে দ্যাট ওরা পড়বে না, আর ওই পাতা উল্টে বই পড়বে না, ই বুকও পড়বে না, দেন হোয়াট? আমাদের লেগেসিটা চলে যাবে গঙ্গার জলে। So let's just make these things for them. Let's just make Feluda, Bomkesh, Professor Shonku, Kaka Babu in whichever capacity that we can. So that এই যে ডায়াসপোরাটা আছে তারা যেন এই রস থেকে বঞ্চিত না হয়। সেই কারণে আমি বলবো আমাদের না আরেকটু উদার হতে হবে, কারণ এই সাহিত্যের চরিত্রগুলো কারো একার নয়, এটা সবার, এটা একটা জাতির, এটা এটা সমষ্টি, এটা মানে এককের হাত থেকে হাত ছেড়ে চলে গিয়ে এখন সমষ্টির হয়ে গেছে। তাই সমষ্টির লেগেসিটাকে, ঐতিহ্যটাকে যদি রক্ষা করতে হয় তাহলে সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে এই চরিত্রগুলোকে আরেকটু ছাড় দিলে পরে বাঙালির এই নস্টালজিয়া, যেটা তুমি বলছো ছোটোবেলা বা বাঙালির ঐতিহ্য সম্পর্কে পরের জেনারেশন, পরের জেনারেশন আরও ওয়াকিবহাল হয়, তারাও গর্ব করতে শেখে। কারণ মনে রাখতে হবে একটা জাতি কিন্তু প্রথমেই ধ্বংসের মুখে পড়ে যখন দুটো জিনিস নষ্ট হয়, তাদের কৃষ্টি, তার মধ্যে তাদের সাহিত্য আছে, তাদের আর্ট আছে, এবং তাদের ইতিহাস, তার মধ্যে তার লেগেসি আছে। এই দুটো যদি নষ্ট হবে একটা জাতি ধ্বংস হবে। তো আমি বলবো যে আমাদের সাহিত্যে যত চরিত্র আছে তারা যেন না মরে, সেই ব্যবস্থা সমষ্টিকেই করতে হবে। সৃজিত, তুই একটা ভীষণ ভাইটাল পয়েন্ট বার করলি। যেহেতু তোরা আজকে শোতে আসছিলি, আমি কালকে রাত্রির অবধি অনেক কিছু ভাবছিলাম। একটা যেটা আমি ভাবলাম, দেখ এনোলা হোমস, এবার এনোলা হোমস শার্লক হোমসের বোন, এটা তো আমি বাপের জন্মে জানতাম না, সত্যি কথা। কিন্তু thanks to again my 15-year-old sister and her friends who had a stay over, they're like, Didi, you watch. আর আমার ভীষণ ভাল লাগে ডিটেকটিভ, মানে one of my regrets is as a writer I have never written a detective thriller, but it's not my genre, but I love it. তুমি বসো, and I was hooked, booked and cooked. So আমার কথা হলো যে even if Feluda is a product of regional literature, right, or a state sort of literary output, can we not think যে এই ফেলুদাটাকে we take it to an international audience? মানে তুই যেভাবে ফেলুদাকে রিইম্যাজিন করেছিস, though the milieu you have recreated, জামা কাপড়, right from the মানে the surroundings, it's like ঠিক আছে, but according to me it's a very modern man that you're showing, and Feluda was a modern man. He was a traveler, intrepid একজন মানে traveler, right, who had that side to him. তো is it not possible that we take this to an international audience, a Netflix, why not? আমরা তো এত মেক্সিকান সিরিজ দেখছি, আরিয়ার যেটা was the Mexican series, I saw it in Mexican before Shushmita Sen did the Hindi version of it. So why can't we reach there? In 2008, I did this play called Feluda Ferot. Okay. This was about an aging Feluda. তুই ব্যাঙ্গালোরে? আমি তখন ব্যাঙ্গালোরে। বৃদ্ধ ফেলুদা, তোপসের বিয়ে হচ্ছে। বাহ। বাসর রাতে মগনলাল মেঘরাজ, who is recently released from jail, সে ফোন করে। ফোন করে বলে যে আমি নেক্সট 7 দিন পর একটা খুন করতে চলেছি, এবং আমি প্লট থিকেন্স। 5 দিন আমি আপনাকে বলবো যে কখন, কিভাবে, কেন, কাকে আর কোথায় খুন করবো, এবং এই যে ক্লুগুলো আমি দেবো, সেই ক্লুগুলো সব আপনারই অ্যাডভেঞ্চার থেকে আসে। তো আপনাকে ক্লুগুলোকে আপনি যদি ক্র্যাক করতে পারেন তাহলে আপনি খুনটা আটকাবেন, যদি না পারেন খুনটা হবে। সো কাঠমান্ডুতে হেরেছি, বেনারসে হেরেছি, গোলাপি মুক্ততে হেরেছি, বাট লেট দিস বি দ্য ফাইনাল tussle between you and me, and let's see who wins. Final jugalbandi. Final ekdom conflict, face off. So that was Feluda Ferot. Borun Chandra played an aging Feluda. Parambrata played Topshe. And in fact, in this entire thing, Topshe's fiancée, Mrinmoyi, she joins the think tank, right, in cracking the case and everything. So this was Feluda Ferot, non-canonical interpretation. I've done Checkmate, যেখানে অজিত খুনি, Bomkesh's last case. So that was the first play I did in Kolkata.
So I've done Checkmate, I've done Feluda Ferot. I am very keen on doing Shottavati's adventures as a person who cracks cases on her own. And যেটা সম্বন্ধে ব্যোমকেশ জানে না এবং so kind of an Enola spin-off. Right. I have done Shekhar Home, the first Indian adaptation of Right. Sherlock Holmes. It's a massive success, one of the biggest web successes last year. So, Sri, I am all for non-canonical reinterpretations and taking Feluda, Byomkesh, Shonku everywhere because I am very proud of my roots. I am very proud of Bengali. As we all should be. Yeah, but the point is, to do that, you need to have a certain wind beneath your wings, certain liberties, so some faith that this person is actually going to make the legacy of the character even more, everlasting and eternal, and Correct. because that is the only way you can make a legacy live by constantly reinterpreting it And having a constantly vision, Yeah. taking it to various new audience bases, Right, new right. leadership, expanding the kingdom, so as to speak, in a kind of a slightly monarchy জায়গা থেকে যদি আমি দেখি এটা একটা রাজার মতো প্রত্যেকটা চরিত্র একটা রাজা they need to expand their kingdom. And obviously not through warfare, through alliances. So এই alliances গুলো how do I ally with a foreign readership or audience? By reinterpreting it and making it feasible or tenable for their imagination to lap it up. You could do that, or you could sit and say যে আমাদের দেশে তো হ্যারি পটার লেখা হয় না। রাইট Right. That's a fair point. But to do that, এই যে I have dealt with Agatha Christie Foundation. I have dealt with Arthur Conan Doyle Foundation. What strikes me as Sherlock Holmes and Hercule Poirot by Miss Marple being two of the most loved fictional characters in the world. Yeah. First thing which strikes me, they are open. They are open. They say, "Acha, what do you want to do? Correct. How do I take the legacy of this character far Onwards and upwards upwards. into Yes. different age groups in Right, different parts of right. the world?" আমাকে আর্থার কোনান ডয়েল এস্টেট থেকে একটা আমাদের সাথে একটা কাজ চলছে আমার কথাবার্তা ইত্যাদি তো সেখানে ওরা আমাকে একটা বই দিল পড়তে বইটার নাম হলো বাস্কারভিল হল ইট ইজ সাচ এ ব্রিলিয়েন্ট রি-ইমাজিনেশন অফ the childhood of Sherlock Holmes. Wow. Where he is a student, actually a childhood of Conan Doyle. এবং Conan Doyle is meeting characters like Irene Adler and Moriarty as children. They are As children. kids. Yeah. And Interesting. how that is coming back into his writing when he's growing up. Lovely. And these kids, they become full-grown characters in the detective that he's creating. Lovely. Sounds So great. it's fascinating. হ্যাঁ তো এবার the thing is মানে অনেক দেখা অনেক চাওয়া অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর লালমোহন আর তোপসেটারও একই দশা দেখতে পাই ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যাই তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে এই যে সত্যজিতের পথ ধরে কল্পনাটা ছুটবে নতুন করে রহস্য হবে এই যে অঙ্গীকারটার জন্য যে ফ্রিডমটা লাগবে যে সাপোর্টটা লাগবে সেই সাপোর্টটা পেলেই তো সেটা হবে ঠিক সেটা না পেলে কি করে হবে হ্যাঁ কেন আর একটা ব্যাপার যেটা তোর সিনেমা আমি অলওয়েজ নোটিস করেছি তুই তো ছোট ভাবতে পারবি না কিন্তু আমি ছোট ভাববো কেন আমার ভাববি না মানে এক্স্যাক্টলি আমার ছোটবেলায় যেই পক্ষীরাজের ঘোড়া হলো ফেলুদা যেই রক পাখি হলো প্রফেসর শঙ্কু যার ডানায় আমার শিশু মন হ্যাঁ সারা পৃথিবী এবং পৃথিবীর বাইরেও ঘুরে বেড়াচ্ছে মানে আজকে যদি রাউলিংকে কেউ বলতো যে শুনুন আমি করব হ্যারি পটার 81-এ শুট করব 4টে দেয়ালের মধ্যে অনেক করে আমার এই বাজেট আছে হ্যাঁ মানে রাউলিং কি বলতেন এক্স্যাক্টলি যে ভাই তুমি সম্পর্কের ছবি করো তুমি হ্যারি পটারটা ছেড়ে দাও শিশুদের কল্পনা নিয়ে খিল্লি করো অবশ্যই সো এবার পয়েন্ট ইজ সেই ভিশনটা সেই স্কেলটা তো আমাকে দিতে হবে
এবং সেটার জন্য আমরা লড়াই করেছি। এই 4টে সিরিজ আমরা কিভাবে করেছি সেটা টোটা জানে, সেটা অনির্বাণ চক্রবর্তী জানে, কল্প মৃত্যু জানে, এবং কিভাবে কি সার্কামস্ট্যান্সেসে কি মানে অমানসিক পরিস্থিতিতে আমরা শ্যুট করেছি। কারণ অবভিয়াসলি আমাদের বাজেট ছিল না, আমাদের একটা 30 দিনের শ্যুট 15 দিনে করতে হয়েছে। মাই গড। এবং আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু দ্য পয়েন্ট ইজ আমি নিজেদের ক্রেডিট দিচ্ছি। এবং সেই 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 যুদ্ধের পর যখন লোকজন এসে বলছেন যে না ঠিক আছে, মানে পেছনে ওই পোস্টারের ওই ডিজাইনটা বোধহয় একটু ভুল, বা ওনার কোটের এখান থেকে এই সুতোটা বেরিয়েছিল, আমরা শুনছি পেশেন্টলি, আমরা শুনছি, সেটা অ্যাবজর্ভ করছি, আমরা এনগেজ করছি উইথ দ্য ক্রিটিসিজম। আমরা এটা বলছি না যে -21 ডিগ্রিতে যখন আমরা শ্যুট করছি আমাদের ঘরে কিন্তু গরম জল আসছে না। আমরা যেই জলে চা করে, যে ইলেকট্রিক কেটেলের চা, সেই ইলেকট্রিক কেটেলের জল বালতিতে ভরে চান করে শুটে যাচ্ছি। তো এবার পয়েন্ট হচ্ছে, সেটা দর্শকদের জানানোর দরকারও নেই, কথাও নেই, মানে কথাও নয় আইডিয়ালি, কিন্তু কথা যে এইগুলো তো হার্ড ফ্যাক্টস। এবার আমার এত প্রিয় একটা ফ্র্যাঞ্চাইজি আমি আর করবো না, তার মানে এমনি এমনি তো ডিসিশনটা নিচ্ছি। অফ কোর্স ইউ মাস্ট হ্যাভ থট অ্যাবাউট ইট। তো এইটাই হলো কারণ, রাইট রাইট, যে আজকে একটা ফিল্ম হলে অ্যাটলিস্ট একটা কমফর্ট লেভেল পাওয়া যাবে, একটা বেসিক বাজেট পাওয়া যাবে, যেখানে দ্য বেসিক অ্যামিনিটিস উইল বি কভার্ড। রাইট, সেটা করলে আই থিঙ্ক উই ক্যান ডু জাস্টিস টু দ্য ক্যারেক্টার। I think not just justice, Srijit, under your captaincy, I see it like, to me, when I see, like I saw your trailer, আমি আজকে যাব premiere, but you know the trailer itself made me feel that I want the world to watch this. You know, it's Feluda, he's back, you know. I got that, you know, butterflies in my stomach যেটা আমি ছোটবেলায় পেতাম। এবার টোটা কামিং টু ইউ, ফেলুদা তো মানে বাঙালির লিটারালি দেয়ার ওনারশিপ, মানে এই পান থেকে চুন খসলে ইউর ইন ফর ক্রিটিসিজম। বাট ইউ নো আই ওয়ান্টেড টু আস্ক ইউ, দেখো আমরা যখন বইটা পড়তাম, ফেলুদা লার্জলি ওয়াজ রেড বাই ইয়াং টিনস, এখন যেটা ইয়াং অ্যাডাল্ট YA লিটারেচার বলে, ইট ফিট দ্যাট বিল, মানে ইফ আই ওয়ার টু থিঙ্ক অফ স্লটস ফর ইট। কিন্তু এখন যখন তুমি এটা ওয়েব সিরিজে আমরা তোমাকে দেখছি, আগেও বা এখন দেখব, কালকে থেকে দেখব, দ্য পয়েন্ট ইজ lot of people are going to watch it. It's not just people who loved Feluda. There will be people who don't know anything about Feluda. There will be, you know, like my friend in the US whose children have no clue who is Feluda. They are wanting to see it. You know, they have the Hoichoi app and all. Is there a pressure on you as an actor to bring that diversity into a character which is so, in a way, so, মানে এতটাই লেখা, মানে উই নো ইচ নিউয়ান্স অফ দ্য ক্যারেক্টার? দেখো, আমি তোমার এই প্রশ্নের উত্তরটা স্টার্ট করব মেরিল স্ট্রিপকে উদ্ধৃত করে। ওনাকে জিজ্ঞেস করেছিলেন এক খুব সেরেব্রাল সাংবাদিক হলিউডের, যে তুমি কি দেখে ক্যারেক্টার চুজ করো বা কিভাবে তুমি ক্যারেক্টারাইজেশন করো। ও বলে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দেখি কতটা মেরিল স্ট্রিপ আছে। Such a beautiful answer. এটাই হচ্ছে আমাদের অভিনেতা অভিনেত্রীদের কাজ, যে চরিত্রের মধ্যে কতটা আমি আছি সেটাকে বার করো, কারণ এন্ড অফ দ্য ডে ইটস ইউ হুজ অন স্ক্রিন। রাইট। আর ইনফ্যাক্ট ড্যানিয়েল ডে লুইসে যখন ক্যারেক্টারাইজেশন করে তখন কিছুটা ড্যানিয়েল ডে লুইস থাকে। আগে যখন রবার্ট ডি নিরোকে প্রশ্ন করা হয়েছিল যে হাউ অথেন্টিক টু দ্য ক্যারেক্টার ওয়ার ইউ ইন অল ইউর ফিল্মস, বলছে যে ক্লোজেস্ট ডিয়ার হান্টার, গডফাদার, Raging Bull, and Cape Fear. The rest of the films I played a permutation and combination of Bobby De Niro. Okay. Robert De Niro বলছেন। Right. তো এই আমার কাছে এটাই হচ্ছে থিওরি। দেখো, আমি কোনো রকম আমার কাছে অ্যাক্টিংটা সেরেব্রাল এক্সারসাইজ নয়, আমার খুব ওয়ান পয়েন্ট এজেন্ডা। আই এম হিয়ার টু ফুলফিল মাই ডিরেক্টরস ভিশন। ভেরি সিম্পল, দ্যাটস আ রিজন ওয়াই আই হ্যাভ বিন কাস্ট। কারেক্ট। ওই রিজনটা ফাইন্ড আউট করি, আমার ডিরেক্টরের ভিশনের কাছে আমি সম্পূর্ণরূপে সমর্পণ করি, সারেন্ডার করো একদম। হোয়াট ডাজ হি ওয়ান্ট, ইট আই এম নট ইম্পর্টেন্ট, হিজ ভিশন ইজ ইম্পর্টেন্ট। আমি যদি সেটাকে সার্ভ করি, আই উইল সার্ভ মাই পারপাস। সুতরাং সৃজিতের আমার সুবিধা হলো, সৃজিত আর আমি মোটামুটি সেম এজ গ্রুপের, আমাদের কালচারাল ট্রোপসগুলো, ইনফ্লুয়েন্সেসগুলো মোরালেস সেম, সিমিলার, যে কারণে আমার ওকে বুঝতে অসুবিধা হয়নি, বরঞ্চ সুবিধা হয়েছিল। আমি ওর মতো বড় ফেলুদা ফ্যান দেখিনি, গুলে খেয়েছে। আজকে যারা কিছু মনে করবেন না, অনেকেই আছেন যারা
আমাদের প্রত্যেকবার যখন বেরোয় তারা এত লম্বা লম্বা সব এই শোটাতেও হবে, আই ক্যান সি ইট কামিং ফুল অন। বিশ্বাস করুন, উইথ অল ডিউ রেসপেক্ট, এর থেকে বড় ফেলুদা ফ্যান কেউ নয়। এটা আমি এই 5 বছর তো হতে চলো, 24 ডিসেম্বর 2024 আমাদের 5th ইয়ার কমপ্লিট হবে, কাজের শুরু। 4টে সিজন, 5 বছর কমপ্লিট হবে। আমি দেখেছি ভদ্রলোককে খুব ক্লোজ কোয়ার্টার্সে নেই। সুতরাং আর আমাদের সবচেয়ে বড় কথা ভক্তি। আমরা উই আর নট নো ইট অলস, আমরা ফেলুদা ফ্যানস, আমাদের ভক্তি সহকারে তাকে সার্ভ করি। হাউএভার, আজকে রায় সাহেব লিখে গেছেন রাস্তা দিয়ে 3 জন হাঁটছে, এটা সাহিত্য। সিনেমা কি? সেই রাস্তাটা দেখানো। সেই রাস্তাটা দেখানোর প্রথম শর্ত হচ্ছে কোন সালের রাস্তা? 87-এর রাস্তা। সেই রাস্তা তখন কি হতো? তখন ওটা ছিল হটবেড অফ টেররিজম, সেই সময় 87-এর কাশ্মীর। অর্থাৎ রাস্তা দেখালে আপনাকে সেই দ্যাট ফোরবোর্ডিং সেন্স অফ ডেঞ্জারটা দেখাতে হবে। কারেক্ট কারেক্ট কেন কারেক্ট, টেররিজম? মানে টু ব্রিং দ্যাট সাসপেন্স অন। কেন টেররিজম? কারেক্ট, কেন দার্জিলিং জমজমাট 1986? কেন গোর্খাল্যান্ড? সেই তো। উনি প্রোটেক্ট করতে চেয়েছিলেন ওনার কিশোর পাঠকদের ফ্রম দ্য নেগেটিভ ইনফ্লুয়েন্সেস অফ দ্য ওয়ার্ল্ড। উনি বলেছিলেন এগুলো পরে আসবে, ক্রাইমস অফ প্যাশন পরবর্তীকালে ওরা জানতে পারবে, সেক্সুয়াল ক্রাইমস সম্বন্ধে ওরা পরে জানতে পারবে, পলিটিক্যাল ম্যাসাকার সম্বন্ধে পরে জানতে পারবে। আমি আমার গল্পে এইগুলোকে দেখাবো না। কিন্তু যখন আমাকে ছবি করতে হয়, ওই পিরিয়ডটার প্রতি অথেন্টিক হতে হয়, আমাকে দেখাতেই হবে। সেক্ষেত্রে আমার প্রেশারটা অন্য জায়গায় ছিল। প্রথমটাতে খুব প্রেশার ছিল, একদিকে সুউচ্চ প্রাচীর সৌমিত্র চট্টোপাধ্যায়, আরেকদিকে সুউচ্চ প্রাচীর সব্যসাচী চক্রবর্তী, তার মাঝখান থেকে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, প্রিক্যারিয়াস রোড, আমাদের ট্রাভেল করতে হচ্ছে। আমি কোন দিকে যাব, কিভাবে যাব, পা ফেলবো কি ফেলবো না, এই সেকেন্ড গেসিংটা আমাকে ফার্স্ট সিজন ছিন্নমস্তার অভিশাপে করতে হয়েছিল। আলটিমেটলি প্রথম 3টে এপিসোড পর যদিও ও খুব একটা লিনিয়ার যায়নি, কিন্তু তাও গেছিল আমাদের সুবিধার্থে। তাও ফার্স্ট 3টে এপিসোডের পর আই ফাউন্ড মাই ফুটিং। ইউ ফাউন্ড ইউর সেন্টার। হ্যাঁ, যে না, আমি তারপর আমি রিয়েলাইজ করলাম হোয়াট অ্যাম আই ডুইং, আমি তো কোনোদিন করি না এটা, শুড আই গিভ ইন টু দ্য প্রেশার? সমস্যাটা হচ্ছে কিছু বাঙালি ইন্টেলেকচুয়ালস আছেন, তাদের কাছে হচ্ছে কি তুমি অনুকরণ করার চেষ্টা করবে, হ্যাঁ, কপি পারবে না, তাহলে মানে পারবে না, তুমি অনুকরণ করার চেষ্টা করে পারবে না, ফেলিয়ার হবে, তারপর আমি তোমার পিঠ চাপড়াবো। কিন্তু তুমি যদি নিজস্বতা বজায় রেখে কিছু করতে চাও ভাই, তোমাকে আমি পাবলিকলি চাপকাবো, এইটা হচ্ছে তাদের ব্যাপার। তো এই মাইন্ডসেটের সম্বন্ধে তো আমি কি বলতে পারি। আজকে যখন শার্লক হয়েছে, সেখানে জেরেমি ব্রেট করেছে, সেখানে রবার্ট ডাউনি জুনিয়র করেছে, সেখানে বেনেডিক্ট কাম্বারব্যাচ করেছে। তুমি ভালো করে দেখো তো, 3টে 3 রকম করেছে। একদমই তাই, সেটাই তো আমি বলছিলাম। এভরি অ্যাক্টর হ্যাজ আ ডিফারেন্ট পার্সোনালিটি। শার্লক হোমসের স্পিরিটটা ধরেছে। এবার ব্যাপারটা হলো যে স্পিরিটটা ধরা। এবার স্পিরিটটা ধরার মানেই হলো যে আমার স্পিরিট হলো এই, আমার 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 মানে আমার কাছে ফেলুদার স্পিরিট মানে দেখা যাক মা কালী। অন্য কেউ বলছে না না না, মা কালী না, ফেলুদার স্পিরিট মানে শিব। আমি বলছি দ্যাট ফেলুদার স্পিরিট তো গণেশ, কিছুই জানিস না। আমরা সবাই কিন্তু ঈশ্বরের কথাই বলছি, নিজেদের ভাবে ইন্টারপ্রেট করে বলছি, ঠিক আছে? এবার মাই পয়েন্ট ইজ, আমি জাস্ট শুনছিলাম ফেলুদা টোটা কি বলছে, এই যে আমার গুলিয়ে গেল, আমি টোটা বলতে গিয়ে ফেলুদা বললাম। সেটা কারণটা কি জানিস শ্রী? ক্যামেরা সুইচ অফ হয়ে যাওয়ার পরেও কিন্তু there is a lot of Feluda which is left in Tota Roy Chowdhury. Right. And that spills over, and which is why he's such a fantastic Feluda, which is why I can't think of any other Feluda when I close my eyes. I'll tell you why. It is not only about the sharpness of his nose or the contours of his face which matches Satyajit Ray's sketches. It is the person. The person, right. See, প্রথমত আমি ছিন্নমস্তার অভিশাপে আমি ওর সঙ্গে শ্যুট করতে গিয়ে আমার মনে হলো যে এই লোকটা 20 বছর ধরে আয়নার সামনে দাঁড়িয়ে এই রোলটাই প্র্যাকটিস করেছে। কারণ ও আমাকে ফেলুদার নানান কম্বিনেশন, পারমিউটেশন, শক্ত ফেলুদা, একটু হাসি খুশি ফেলুদা, অন ডিমান্ড যে আমি এটা এখন এই ফেলুদার আছে, আমি এখন এই ফেলুদার আছে। সেটা 1 নম্বর। সেকেন্ড জিনিস হলো ফেলুদা কে? ফেলুদা প্রথমত একটা মানুষ, সে প্রচন্ড ওয়েল রেড, যার মধ্যে অসম্ভব পরিমিতি বোধ আছে। ঠিক কতটা বলা যায় আর কতটা বলা যায় না। রেগে গেলে তার চোয়াল শক্ত হয়, কিন্তু তার
তার যে 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 ডিগনিটি বা যে তার যে এলিগেন্স বা তার যে ব্যক্তিত্ব, সেটা কোনোভাবে কোথাও খর্ব হয় না। ফেলুদা কে? ফেলুদা এমন একটা মানুষ যে এপিটমি অফ বাঙালিয়ানা। সে যখন বাংলায় কথা বলে তখন মনে হয় যে এর থেকে বড় বাঙালি হয় না, সে যখন ইংরেজিতে কথা বলে তখন মনে হয় এর থেকে বড় সাহেব হয় না। ঠিক আছে, সেইটা হলো ফেলুদা। খানিকটা তো সত্যজিৎ রায় নিজের উপর বেস করেছেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো এই যে ইন্টারন্যাশনাল বাঙালি, এটা হলো ফেলুদা। I was coming to that cryptic, those one-liners, আর চকটট করে একটা দিল, the rejoinders, you know, the twinkle. আমি কিন্তু দুষ্টুমিটা, আমি কিন্তু অ্যাকচুয়ালি টোটা রায়চৌধুরীকেও ডেসক্রাইব করছি। টোটার হাসিটা দেখে আমি বুঝতে পারছি। আমি কিন্তু সো which is why he is আমি তো বলবো one of the best Feludas ever, right, period. Period. Yeah. মানে আমি খুব লাকি যে আমি টোটাকে ওর প্রাইমে পেয়েছি। হ্যাঁ, মানে এবং ওকে আমি ফেলুদা করতে পেয়ে মানে আমার শৈশব ধন্য হয়েছে। Thank you. That's such a lovely thing to say. What else can an actor want? No, absolutely. মানে I was given choices of more bankable stars, of more sellable names, and I have fought them. I have fought them because I believed in him, and I believed in the right Feluda because he is to a large extent Feluda. Even the way he sits. Even the way he sits. Yeah, there's something naturally and uncannily Feluda about him. You him. can depend on Tota. Like you can depend on Feluda. এই টোটা শোনো না, মানে আমার না 18 তারিখটা একটু চাপ হচ্ছে, 19 তারিখটা আচ্ছা আমি দেখছি। এটা মানে অলমোস্ট যেন তোপসে ফেলুদাকে বলছে আমার একটু করে দাও, একটু করে দাও না প্লিজ। সো কিউট। হ্যাঁ, সো আমি দেখছি। সো there is assurance. আচ্ছা, you can't buy off Tota Roy and you can't buy off Feluda. The integrity. মানে টোটার জীবনে এটার অনেক প্যারালাল এসছে while doing Feluda also, এবং even otherwise when he is acting as যখন ও চোখের বালির পর একটা লম্বা I was going to get to that. একটা পিরিয়ড অফ লাল গেল, অফর ইত্যাদি, মানে নানা রকম ভাবে নানান রকম মঙ্গললাল মেঘরাজ নানা রকম নোটের বান্ডিল ওর দিকে ছুড়েছিল, কিন্তু ও কিন্তু তোলেনি, ও কিন্তু ঘোষাল বাড়িতে ইনভেস্টিগেশনটা চালিয়ে গেছে। And that is why Tota Roy Chowdhury and Pradeshwar Mitra at some point they converge. Absolutely. Tota, I wanted to get to that. You know, today one of the leading supplements said at a বড় full page article তোমার অন্য যে ফিল্ম রিলিজ হচ্ছে তার উপরে, এবং সেখানে একটা অ্যানেকডোট শেয়ার করেছো তুমি যে চোখের বালির পর Karan Johar had come to see the film and you walked up to him furtively, you were naive in your own words, to ask him what he thought of your performance, and he couldn't even recognize you. True. Because so much chul lomba chilo, you know, you had a very different look in the film. Mane circa that to the, I think, the national craze. I think if there is a poll taken for the coolest dad in Bollywood, I think you will win hands down. Because I've had this conversation with so many people about your film Rocky or Rani, and সবার হলো ও নাচটা দেখেছিস, মানে what a talent, his acting, and you know, I mean, wish there was more of him in the film, and non-bongs, not just like Bengali bole. That character deserves a spin-off. It deserves a spin-off. It deserves, I think, there can be like a backstory of the character, isn't it? Like, sorry, my writer brains are kicking in. You know, you went through that phase where after Chokher Bali, where you overshone, in my humble opinion, I'm sure I'll get trolled for this, the superstar of Bengali cinema, Boombada. I thought, I still watch Chokher Bali for your performance. You know, that therao, that pathos, that sacrifice, I don't think there could have been a better, personification of ঋতুপর্ণ যেভাবে জিনিসটা দেখেছিলেন। কিন্তু তারপরে তো there was a lull. There was a, মানে you're not getting roles. And I'll be honest with you, এটা নিয়ে না আমার একটা প্রবলেম আছে. In fact, I interviewed Shashwat Chatterjee and I said the same thing to him, that এই যে বম্বে থেকে তুমি দুটো পিঠ চাপড়ানি আর একটা করণ জোহর বা whatever কোনো তুমি করলে, তখন এখানে তোমাকে নিয়ে রিল বানানো হচ্ছে, বড় বড় ইন্টারভিউ হচ্ছে. You were here for all these years. What the hell were directors and media people and producers and, big production houses, what were they doing?
why couldn't they imagine you মানে টোটা রয় চৌধুরী মানেই কি একটা গুরুগম্ভীর লাইক ইউ হ্যাভ অ্যান আর্মি সর্ট অফ পেডিগ্রি, তো তুমি বলেছো যে তোমার পুলিশের ক্যারেক্টার্স ইউ ইজিলি ফিট ইন, শুভ মুহূর্তে ছিলে, কিন্তু ইউ অলসো হ্যাভ দিস সাইড, you're fun, you have that twinkle in your eyes, you know, you are such an amazing dancer, you know, I mean being a man to don that costume and to do that dance, it takes guts, right? Why do you think you were sort of, I won't use the word abandoned, but why do you think you were neglected, if I can use that term, consciously bolchi kothata, in this film industry? দেখো শ্রী, I will not be diplomatic about it, but Don't. at the same time আমি তোমাকে খুব সত্যি করে কথা বলি, everywhere in the world everywhere in the world we actors are products of the director's vision. Of course. তো আমাকে ধরো আজকে কারা কারা আমার উপরে বাজি ধরেছিল, প্রভাত রায়, জাস্ট ফটোগ্রাফ আমাকে ব্রেক দিয়েছিলেন, হ্যাঁ ওইটা দেখে, ওই জাস্ট ছবিটা দেখে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তারপর কথা বলে মনে হয়েছিল যে ঠিক আছে একে ছবিতে নেওয়া যেতে পারে, and that point of time প্রভাত রায় was huge, yeah, he was a cult kind of a figure. 80s early 90s Absolutely. হ্যাঁ আমি তো Absolutely. 93 94 এর কথা বলছি। Correct. তারপর ঋতুপর্ণ ঘোষ, তারপর একটা লম্বা সময় কিছুটা সুজয় ঘোষ, তারপর এই ব্যক্তিটি এই সবচেয়ে বড় রিস্কটা নিয়েছে আফটার ঋতুপর্ণ ঘোষ, he took the biggest risk. I would have to agree with this. And he took a risk when মানে practically I was, as you said, abandoned by the film industry. 7 years I was doing kind of rejects, মানে একে পাওয়া যাচ্ছে না, তোমাকে নিয়ে নিল, ও রেটে কুলোচ্ছে না, একে নে, it was never, I was like never the first choice for that 7 years. I was never the first choice, right? So I could How does see that my, make you feel? দেখো আমি I have read enough actor biographies to know that this is a temporary phase, everybody goes through it. ওই সময় it was of course যেটা আমার মনে হয়েছিল ভীতিপ্রদ, যে সত্যি কি তাহলে কি I'm over, what do I do next? But then again, yes, I could have easily gone into, you know, doing, there were a lot of money making offers, like do jatra, get into regular shows, Politics, get into, that was also there as of well, course it's a get money into making television venture. full time. হ্যাঁ, বাট আমার কোথাও জানো না গাট বলছিল যে না 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 না, হোল্ড অন হয়ে যাবে, দিস ইজ দ্য প্রসেস, গো থ্রু দ্য প্রসেস। তো তারপর যখন ওর কাছ থেকে কল এলো, আই হ্যাড মেড আপ মাই মাইন্ড, যে আই ওয়াজ ইন বম্বে ওর কাছ থেকে যখন কলটা আসে, অ্যান্ড আমি তখন ভার্সোভাতে, আমার এখনো মনে আছে, ওখানে কফি ডি বেলা বলে একটা হ্যাঁ, তার উপরে এখন উঠে গেছে আফটার কোভিড, ঠিক তার উপরে আমি একটা ফ্ল্যাট আমি দেখে নিয়েছি, ইন 2 days আমি ওকে অ্যাডভান্স করবো, আমি ওখানে ভাড়া থাকবো। ওর ফোন আসে, কফি ডে মানে ইয়ারি রোডের কাছে, এটা তুমি দেখবে ওই ভার্সোভা, তুমি বাঁদিকে সমুদ্র, ডান দিকে সারি সারি অনেকগুলো দোকান, ওইটা না, এটা আমি তোমাকে বলছি, তুমি যদি ওই WTF এর ওই রাস্তাটা, WTF তাঞ্জোর টিফিন, হ্যাঁ কারেক্ট, তাঞ্জোরের আশেপাশে কফি ডি বেলার ওপরে একটা ফ্ল্যাটে আমি অটোগ্রাফ ফার্স্ট নারেট করি, ওখানে মধু আর নন্দনা থাকে। ও কানেকশনটা দেখো খালি, না, it's so karmic, mystically the dots are connected, they connect. দেখো হ্যাঁ, আমি অলরেডি ঠিক করে ফেলেছি। but you were planning to move to Bombay, yes, because এখানে আর কোনো কাজ নেই, and I don't want to আর কতদিন বসে থাকবো। did you have offers from there? There I was doing Hindi films, তখন আমার অলরেডি কাহানি 2 হয়ে গেছে, তারপর ইন্দু সরকার হয়ে গেছে মধুর ভান্ডারকরের, তারপর দাদার সঙ্গে মানে প্রদীপ সরকারের সঙ্গে হেলিকপ্টার লীলা হয়ে গেছে, ততদিনে বলছি দিস গাই ইজ ডিপেন্ডেবল, তো ওখানে যারা বলছে চলে এসো, and had I moved then I could have rode on to the OTT wave, right? but Feluda, I'm getting a chance to play Feluda. I packed my bag. আমার সেই সময় ম্যানেজার, she still now, even today she does not speak with me. She holds that against you. Yes, absolutely. Put her on to Srijit Mukherji. এখনো দেখলে মুখ ঘুরিয়ে চলে। She's obviously cut up, right? Absolutely, she had things planned out for me. I said he was your first choice? He was my only choice. I will not say that he was my first choice then. He was my first choice even years back when I watched Tintoretto Jishu. When I was watching Tintoretto Jishu and I was watching Tota, I in fact randomly I told him also যে যদি কোনোদিন আমি ফেলুদা বানাই, আমি তোমাকে ফেলুদা করবো, because কি হয়, you have an image of Feluda in your mind. So when you watch someone suddenly out of the blue, the blueprint match করে যাচ্ছে, then you say, boss, এই তো Feluda.
এবং তার একটা খুব বড় কারণ হলো যে আমার ফেলুদা না, আমি যেভাবে ঈশ্বরকে দেখেছি, ঈশ্বর খুব অ্যাথলেটিক। বাট ফেলুদা ওয়াজ, হ্যাঁ সেটাই বলছি, মানে আমার ঈশ্বর বা আমার ফেলুদার ইন্টারপ্রিটেশন very athletic Feluda, action oriented Feluda, cerebral কিন্তু action oriented. Absolutely. So Tinto Jishute there were sequences where I could see him, you know. In fact, মানে which was কোন ইয়ারে Tinto 2007 তখন আমি কিন্তু খুব একটা মানে আমি তখন সিনেমা সিনেই নি, আমি তখন ব্যাঙ্গালোর থেকে এসেছিলাম, তো লম্বা চুল এরকম ফ্রেঞ্চি। হ্যাঁ, তো তারপর বহু বছর পর যখন আমার ফেলুদা করার চান্স হলো, তখন আই রিমেম্বার দ্যাট আই তো হ্যাড মেট ফেলুদা এট প্রিয়া। আমার তো প্রিয়া আজকে আবার প্রিয়াতেই আছে। Look at that, it's such a connection, yeah. দেখা হয়েছে প্রিয়া, already I've chosen. আচ্ছা, তারপরে কিন্তু তাও ফেলুদা। আমি মনে মনে ভাবলাম যে একটা লুক টেস্ট কয়েকটা একটু আমার বায়াস থাকবে টোটার প্রতি, বাট স্টিল to be fair, let's see. তারপর না কোথাও একটা কি মনে হলো যে না, হি ইজ ফেলুদা, মানে why would if I তুই অন্যদের নিয়েছিলি, আমি আর কারণ বাস stuck on you. ওকে ফার্স্ট and he was there to the process. প্রথমে আমি বলেছিলাম লুক টেস্ট নেবো, বলছে আচ্ছা ঠিক আছে, তারপর দুদিন পর ফোন করেছে, আচ্ছা লুক টেস্ট নেবো না, তুমিই ফেলুদা। So cute. Early in the morning, মানে early for our আর আমি না, and my eyes welled up. আর আমি না আবার যখন মেসেজটা পড়ছি সে আই এম গোয়িং উইথ ইউ, আমি না পড়ছি আই এম নট গোয়িং উইথ ইউ, আমি আবার ভালো করে পড়ছি 3 times 4 times, then of course I messaged him, I called him. আমাদের যখন ঈশ্বর দর্শন যখন হয়েই গেছে, আবার মানে নানান মন্দিরে মাথা ঢুকে কি হবে, right. So let's go with the God, because I've seen Feluda at Priya. Right. Tell me something, Tota. I can't not ask you this question. Your female fan following will completely badger me. You know, I think you're one of the fittest heroes in India. I watch a lot of regional films. And again, I think Feluda, sorry. Again Feluda. মানে এ হলো একেবারে প্রমোশনের কিং বস। আমি বলছি, আমি এইটা নিয়ে কোনো আর্টিকেল লেখা হয়নি, ওইটা নিয়ে কোনো আলোচনা হয়নি যে how much of Feluda Tota actually is. That's what I said. He was very athletic. বললাম ফেলুদার যা attributes, he has it. মানে startlingly চুলটাও তো একদম ওরকম, মানে ও বসাটা ওরকম করে একদম বিকজ আমি ভীষণ ফেলুদা পড়েছি, আমি জানি। মানে তোমার এই যে ফিটনেস, I know you're into martial arts and you wanted to be part of the Indian army at some point. Yes. কিন্তু তোমার তো your background is from a business family. It's not that you were like majorly from a filmy family, so you were building up your body to make a debut. এখন যেরকম the plastic surgery and the body starts getting built years before they actually come into the films. We all know that, right? But what made you, I think, in fact, somebody was telling me in my gym the other day, we were just talking about fit stars and all that. They said, Tota da jone, I think fitness is a religion. A person used that. She tomake chene na. They have just seen you on screen. So is it something that you very consciously? It's a way of life for me. Okay. Yes. তার অনেকগুলো কারণ আছে। লাইক আমার 7 বছর বয়সে জন্মদিনে আমি বাদশাহী আংটি চটি বইটা উপহার পাই। সেই 7 বছর বয়সে তো ফেলুদাকে ঠিকমতো অনুধাবন করা যায় না, আত্মস্থ করা যায় না, কিন্তু কোথায় যেন আস্তে আস্তে পড়তে কিছু জানো তো ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে। তার মধ্যে অন্যতম হলো ওই সকালবেলায় ফিটনেস এর রেজিমটা, ওইটা, আর অফকোর্স ওর যে সাহস, অ্যাথলেটিসিজম, ওর যে দৃঢ়চেতা ব্যাপারটা। তারপর তো আমি বোর্ডিং স্কুলে চলে যাই 8 বছর বয়সে, তো সেখানে ওই স্পোর্টস অ্যান্ড গেমস ওয়াজ আ পার্ট অফ মাই কারিকুলাম। তো ওটা না ডিএনএ এর মধ্যে চলে এসেছে। ইটস লাইক আমি টেকিং আ শাওয়ার, ইটিং মাই ব্রেকফাস্ট অ্যান্ড ডুইং জিম, এটা সেম সমগোত্রীয় হয়ে গেছে। সো আই ক্যান নট ডু উইথাউট ইট। So what is your fitness formula? You didn't want to have the brownies, so I'm just having some fun. I don't eliminate food. Right. I accommodate food as per my metabolic rate. Right. 5 বছর আমার সাথে কাটাতে পারে। হ্যাঁ, সেটাই তো। That was my next question. How did you tolerate this foodie? This mad foodie? আমরা যত কাণ্ড কাঠমান্ডু হয়ে যাবার পর আমাদের একটা ট্রিট দিস, সবাই বসে আছে, আমি ওর পাশেই বসে আছি।
আর ওর প্লেটের সামনে এত সাজানো, আর আমি জানি যে আমার কাছে আরো 2 দিন শুটিং আছে। আমি বললাম না না, আমি এই ফিশটা খাবো, এটা একটু ভেরি মাইন্ডফুল। কারণ আমার ওইটাই হচ্ছে কি, আমি যতদিন না আমার পুরো শেষ হবে আমার কাজ, তারপরে আমি খাবো, বাট কাজ যতদিন হচ্ছে না। দার্জিলিং এ কুঙ্গাতে আমরা গেছিলাম, কিন্তু কাজ শেষ করে তার আগে। So then did you, his gluttonous self, did it erupt on you totally? না না, খুব অল্প। আমি সেদিন মোমোটাই খেয়েছি। ও যে লেভেলের, ও যে ভেরিড, ওর এটা নলেজ আছে। You know, partake food with him, you will know about the food. It's not that what you're putting in your mouth, এর পেছনে হিস্ট্রিটা কি, এর লেগেসিটা কি, কোথায় এই জিনিসটা ভালো পাওয়া যায়। He is a quintessential foodie. আজকাল না foodieটা খুব loosely use করে, দুটো vlog বানালে I'm a foodie. But Srijit, if you see the way he writes about food also, it comes from a certain, like there has to be knowledge about that. You know, it's not like he's randomly posting on something he's eaten. There's always some nostalgia. There's always something, some film or something. It's very personal. I think food is a very personal thing for you. So how did you manage to draw the Lakshman Rekha and say, bhai, don't tempt me? আমার কি হয় জানো তো, বিশেষ করে সৃজিতের সঙ্গে যখন কাজ করি, আমার মনে হয় ওকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। ও এত যুদ্ধ করে আমার জন্য, আমি বলবো না, একটা ইনসিডেন্ট দিচ্ছি তাহলে বোঝা যাবে ওর আমার প্রতি ওর সাপোর্টটা কোন লেভেলে। একটা সময় বলা হয়েছিল যে ফেলুদা হিসেবে টোটা রায়চৌধুরী না, চলবে না, আমরা স্টার্ট দিচ্ছি, ওকে করো, উইল গিভ ইউ আ বিগার বাজেট। ও স্ট্রেট চেয়ারটা সরিয়ে, থ্যাংক ইউ, বসো 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 বসো, লেটস টেক ইট ফার্দার, না বসো। তো হচ্ছে সেই রকম। তো যে ডিরেক্টর আমার উপর এতটা ভরসা করতে পারে, তাকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারবো না। ও যখন দেখবে পোস্ট প্রোডাকশন এরকম করে দেখে আমাকে, এটা যে এইটা আমি নিতে পারবো না। তো সেইটা আমি যখন ওর সঙ্গে কাজ করি, এইটা জানে যে আমি তো যখন যাই, আমি তো এক্সারসাইজ করার সময় পাই না, কারণ আমাদের যে শুটিং স্কেডিউল অসম্ভব নয়। হ্যাঁ, কিন্তু আমি যে ওয়েট নিয়ে, আমার একটা পার্টিকুলার ওয়েট আছে ফেলুদার জন্য, আমি যে ওয়েট নিয়ে যাই, এক্স্যাক্টলি সেই ওয়েট না নিয়ে আসলে ওটা বাড়ে না, ওটা কমে, হয়তো 0.3 কিলো 0.4 কিলো কমে যায়, কিন্তু ওই ওয়েট এক্সিড কখনো বাড়ে না, কখনো না, কোনো দিন না। 4 সিজনস হয়ে গেছে, কোনো দিন হয়নি। ফেলুদা ওই যে, হ্যাঁ, अगेन মানে his discipline will remind you of Feluda, his restraint, মানে ওটা খুব মুশকিল। চারিদিকে সবাই গপ গপ করে কুঙ্গার মোমো খাচ্ছে, আমি তো তাই ভাবছি, মাঝখানে ফেলুদা একদম তথাগত বুদ্ধের মতো বসে আছে, তাকাচ্ছে ওরা মোমোর দিকে। হ্যাঁ, ওইটা বস। আর মানে he is doing it to stay true to the character, মানে that commitment, I think this is like that, you know, एक बार commitment कर दी तो कर दी, you know। এসছেন কাঠমান্ডু, দুটো মোমো খান, দুটো ফ্রাইড রাইস খান, আপনি কি ফেলুদা না মগনলালজি, আমি রোলটা যখন নিয়েছি আমি এটা ভালো করে দেখতে। হ্যাঁ, আর পাশে যখন তোপসে আর জটাই গোগ্রাসে গিয়েছে। That was my question about your co-actors. I think Anirban as Jotayu, I mean, what a character. I think Srijit, I must say this to you, and I'm not saying it because I'm a friend, but also because I think that like Tota, you've also reimagined Anirban. You know, he will be now forever, ওই প্যারালেলটা কিন্তু ড্র করা হবে যে জটায়ু। সো আমার প্রথমেই যেটা মনে হয়েছিল জটায়ুর চরিত্রায়নের ব্যাপারে, যে জটায়ু কিন্তু ভাঁড় নয়, না, he's not a person who's slapstick, not at all. His sense of humor is incredible, his comic timing is superb, and ওই যে রিপার্টি বা রিজয়েন্ডার, সেটা যেরকম ফেলুদা দিচ্ছেন, সেই ফেলুদার দেয়ার সঙ্গে কিন্তু অনির্বাণের যুগলবন্দিটাও আছে। Absolutely. Both of them make that exchange so funny. And that moment so real. এবং আমার মডেল কে, আমার মডেল হলো এমন একটা লোক, যে লোকটা আমার মনে হয় যে এত ভালো ছিল যে তার মৃত্যুর পর সত্যজিৎ রায় ফেলুদা বানানো ছেড়ে বন্ধ করে দিলেন। হ্যাঁ, সন্তোষ দত্ত। সেই তো, মানে আমি আজকে আসার আগে এমনি ফোনে সোনার কেল্লার একটা ছোট্ট নানান রকম ফেসবুকে ক্লিপ করে না, একটা ক্লিপ এসে আমি চালিয়েছি, মানে আই কুডন্ট স্টপ। অফ কোর্স, হি ইজ আ লেজেন্ড। মানে ওই সার্কিট হাউসের সিনটা হচ্ছে, তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি এই নিয়ে কোনো প্রশ্ন করবেন না, দিলাম টেক,
এই যে টেকটা বললো এমন ভাবে বললেন না সন্তোষ দত্ত, ইউ উইল বি লাফিং অন, মানে ইউ উইল বি অন দ্য Absolutely. ফ্লোর। Yeah, yeah, yeah. টেক, হ্যাঁ না, খুব পোকার ফেস, আর সিলিংয়ের দিকে তাকি। এবার দিস ইজ দ্য ম্যাজিক অফ সন্তোষ দত্ত, একটা প্রশ্ন করা যেতে পারে, মানে এই যে একটা, তো এই জিনিসটা ইজ নট স্ল্যাপস্টিক। এবং অনির্বাণ সেটা খুব খুব ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, ও এটা খুব ভালো করে যায়, ইটস এ ভেরি থিন লাইন, ঠিক আছে, স্ল্যাপস্টিক আর ইয়ের মধ্যে। এবং ও একেনে অনেক সময় স্ল্যাপস্টিকের দিকে চলে It যায়। is. Now it is. হ্যাঁ। Yeah. এবার the problem is, so when Aken's characterization was planned, Aken কিন্তু একদম এরকম দেখতে নয়। The actual Aken, মানে বইয়ের পাতার Aken, is absolutely nothing like what we see on Hoichoi. The Aken's visualization was planned keeping Jatayu in mind. That is how it was planned originally, first season. কেন? বিকজ তখন জটায়ুর রাইটস ছিল না, রাইটস ছিল না, Okay. আর তখন দুটো জিনিস ঘটে, একটা হলো একেন, একটা হলো কাকাবাবুর প্রত্যাবর্তনে আই মডেল মাই অ্যান্টাগনিস্ট অন জটায়ু। Okay. Lovely. So because we were all trying to get to the character, Right. get close to the character in our own ways, because the rights were not there, we were একেনকে জটায়ু করে দেওয়া হচ্ছে, আমার অ্যান্টাগনিস্টকে আমি জটায়ু করে দিচ্ছি। Cocktail. হ্যাঁ, মানে কোনো একটা ভাবে অনির্বাণ চক্রবর্তীর হাত ধরে আমরা জটায়ুর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এইবার অ্যাকচুয়ালি রাইটসটা চলে গেছে, ব্যাস। এইবার তখন মুশকিল ফাপড়ে পড়লো অনির্বাণ, যে ও কি করে আগের সব জটায়ুর লেগেসি, ইনক্লুডিং দ্য ব্রিলিয়ান্ট সন্তোষ দত্ত এবং একেন, এই দুটো চরিত্রের মাঝখানের যে খুব সরু যে রাস্তাটা, সে পাকদণ্ডি দিয়ে কি করে সে হাঁটবে। এবং ওর যেমনি কাজটা খুব কঠিন ছিল, ওর কাজটাও খুব কঠিন Of ছিল। course. এবং that is where the brilliance of অনির্বাণ চক্রবর্তী is. Yeah. He will make you laugh, but he will never ওই কাতুকুতু দিয়ে No. slapstick করে হাসাবে না। Because he is a very cerebral man himself, na. He's got intellect. Yes. That comes through, And na. which I needed for Yes. Jatayu. The pitching is just right. Yeah. আচ্ছা, and the third was Kolpon, which is Topshe, who's a brilliant mimic of I know that. We sampled it. And you will have, he can go on and on as Satyajit Ray, and তুই চোখ বন্ধ করলে না, you just see the man. He's I so know. good. He is good, yeah. Kolpon first ছিন্নমাস্টার অভিশাপে he was the weakest. এবং people মানে tore him apart. Yeah, they ripped him apart. Ripped him apart. Yeah. They were like cruel, some of the Cruel. comments. কিন্তু কথা হচ্ছে যে again, what does Feluda teach you? যে through adversity তোমার সামনে মোগল, মানে তোমার অডিয়েন্স যদি মোগললাল মেঘরাজও হয়ে যায়, তোমাকে কিংবা overcome বনবিহারী করতে বাবু হবে। হয়ে যায়, বা তোমার যে কোনো নামজাদা ভিলেন হয়ে যায়, মন্দার বোস হয়ে যায়, হ্যাঁ, আবার নকল ডক্টর হাজরা হয়ে যায়, you guys have to stick together. And Team spirit. That is what we did. প্রথম ছিন্নমাস্টার অভিশাপের পর আমি টোটা, অনির্বাণ আর কল্পন বসে যে ভাই ঠিক আছে, these are the problem areas. না, কোথায় বলো? সাকসেস পার্টিতে, Oh. সাকসেস পার্টির লোকজন যখন রেকর্ড ব্রেকিং সাবস্ক্রিপশন এনে দিয়েছি আমরা আড্ডা টাইমসকে, আড্ডা টাইমস লঞ্চ হলো with Correct, Feluda. I know that. I remember I that. think close to 45,000 new subscribers, and it made I think more than 2.5 to 3 CR আর কি, মানে in terms of all revenue, subscriber. So this is the kind of success. ওই সাকসেস পার্টিতে আমরা বসে কিন্তু আনন্দ করছি না, আমরা বসে ভাবছি যে how do we make a better How do Feluda, we go one step higher? a better Topshe, a better Jatayu, More nuanced, I more think. nuance. Yeah. কোথায় ফেলুদার একটু বেশি রুড হয়ে যাচ্ছে জটায়ু পেছনে রাখতে গিয়ে, ওটাকে একটু কন্ট্রোল করা, কোথায় ফেলুদার মুভমেন্টস একটু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বিকজ অফ হিজ টাইট ফিটিং কোট, সেটা করা, কোথায় জটায়ু একটু আনডিসাইডেড যে আমি স্ল্যাপস্টিকে যাব, ওর একটু এটা ছিল। হ্যাঁ, প্রথমটা ছিল। হ্যাঁ। তো এইগুলো আমরা সাকসেস পার্টিতে বসে আলোচনা করছি বিকজ we are very serious. And you're committed. We are committed, and it is a part of all our childhood. কেউ তার নিজের ছোটবেলার সামনে নাক খেলাধুলো করবে না এটা নিয়ে। Absolutely. ওই যে 14 বছরের রিজু, he is also ripping you apart. যে ভাই ওখানে কিন্তু সুলতানের সিজিটা ভালো হয়নি, you might have fooled the audience but you can't fool me. হ্যাঁ, তো এই টিম স্পিরিট is something which
which Feluda teaches you. Right. To stick together. I'm going to ask you a question, Tota. I'll start with you. Dekho, Feluda was a very masculine character. He's a detective, he's a problem solver, he's a very disciplined man, very fit, athletic, right? But he's also a softie. He's also a man who actually possesses what modern women are constantly crying and complaining about, a man who can listen. Who can just listen, even if he can't give you the solution right away. He is a patient, astute, মানে মনোযোগ দিয়ে তোমার কথাটা উনি শুনবেন, যেটা সৃজিতও বললো যে প্রথম 20 মিনিট অফ আ ফেলুদা উড বি হিজ লিসনিং ট্যাকটিক্স, হিজ লিসনিং স্কিলস, যেটা আজকাল হারিয়ে গেছে. See, you are bringing out the show in a week in Kolkata or in the state where, of course, you have Pushpa 2 screeching and occupying most of the, hall space. And define basic principles of physics. And also, that's a good one. That's a good one. And also then you have, 3 other big releases, one of which you are a part of. But somewhere, আমার মনে হয়, the Feluda series for me, why I would choose it on a winter's day with my cup of coffee and, মানে লেপের তলায় বসে কেউ নেই, I don't need anyone, I have them, because it felt like a safe space. Feluda is a very, very masculine novel. It's a very, very masculine series. মানে ফেলুদার মধ্যে ওই আলফা ব্যাপারটা কিন্তু ছিল in the thinking, in the character of the person, in the problem solving abilities, but never in his persona. He wasn't screaming abuse and করে রেগে যাচ্ছে. He wasn't like, dancing around. There was a ঠেরাও in him, which I said is very naturally in you. Did you feel the same, that আজকালকার দিনের films somewhere, this version of masculinity that has come in, মানে either the errant son or একটা gunda, who's a good person but he's a gunda, marpit. Somewhere do you think Feluda also brings back, as Srijit very rightly said, the international Bengali man, the quintessential Bangali bhadralok? দেখো, তুমি যে প্রশ্নটা করলে এটার বিশাল বড় উত্তর, কিন্তু আমি খুব ছোট বলো। সে সত্যজিৎ রায় যখন ফেলুদা লিখেছিলেন, তুমি খেয়াল করে দেখো, শুধু ফেলুদা নয়, ফেলুদার ভিলেন্সগুলোর মধ্যে একটা ঠেরাও ছিল, একদম একটা স্থিতদি ছিল, ক্যারেক্টার ছিল, এবং তাদের মধ্যে তারা কিন্তু যেটাকে বলে যে খুব পাতি ছ্যাঁচড়া ক্রাইমস কমিট করতেন না, তাদের ক্রাইমের মধ্যেও একটা গভীরতা ছিল। তিনি কিন্তু দ্যাট ওয়াজ আ রিপ্রেজেন্টেশন অফ দ্য টাইমস। 60s, 70s, 80s এর মধ্যে তুমি দেখবে, আমি ছোটবেলায় যখন উঠেছি তখন যারা সমাজ বিরোধী ছিল তাদের মধ্যে কোড অফ এথিক্স ছিল। They believed in something. Right. They believed that এটা করবে, এটা করবে না, এই ভদ্রলোক ওর গায়ে হাত তুলবি না, এটা আমি শুনেছি। একদম। তোমরা স্কুল কলেজে পড়ে সব এখানে কি করছো, যাও, এটা একটা গুন্ডা বলছে আমার বন্ধুকে। সিনেমা হলের সামনে তোমরা আপনি কিন্তু কিছু দেখেননি। So that was a representation of the times. The times, the milieu. এখন একেবারে there are no sacred cows. ছাঁচড়ামো একটা। There are no borders, no anymore. So what তুমি যেগুলো দেখছো এখন, it's again as a representation of today's times. কিন্তু আমরা ফেলুদা was mainly মানে নির্মিত হয়েছিল 60-এর দশকে, ওটাকে ফাইন টিউন করা হয়েছিল 70-এর দশকে, ওকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল 80-এর দশকে, 90-এর দশকে স্রষ্টা মারা গেলেন প্রথম দিকে। তো আমরা ওই সময়টাকেই নিয়ে আসতে গেলে ফেলুদা, তুমি শুধু ফেলুদা কেন, মগনলাল বলো, বনবিহারী, আরো যারা যারা ভিলেন্স ছিল, যারা প্রত্যেকের মধ্যে তুমি দেখবে অসম্ভব একটা পার্সোনালিটি ছিল। অফ কোর্স ক্যারেক্টার, দে হ্যাড দ্যাট হোল, মানে একটা স্টোরি বিহাইন্ড देम। আর তুমি যদি পার্সোনালি আমায় জিজ্ঞেস করো, আই বিলিভ ইন ওয়ান সেন্টেন্স, দ্যাট ইটস অনলি থ্রু ইয়োর ইয়ার্স ক্যান ইউর আইজ ওপেন। তুমি যেটা দেখছো সেটা কিন্তু নয়, তুমি যেটা শুনছো সেটা কিন্তু তোমার চক্ষু উন্মোচিত হবে। তুমি ভালো করে শুনতে পারো তাহলে তুমি কিন্তু আসল ছবিটা দেখতে পাবে, এটা আমি বিশ্বাস করি। তুমি কি এইভাবে রোলও সিলেক্ট করো? আই ট্রাই শ্রী, কিন্তু এন্ড অফ দ্য ডে আই এম অলসো অ্যান অ্যাক্টর। প্রফেশনালি আই এম অ্যান অ্যাক্টর, ইটস অলসো পার্ট অফ মাই প্রফেশন, ইটস মাই অনলি সোর্স অফ আর্নিং। আমাকে ভাবতে হয়, এবং আমরা এমন একটা সময় বাস করছি যেখানে নেই সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, অরবিন্দ মুখোপাধ্যায়, দীনেন গুপ্ত, সবই একসঙ্গে, তরুণ মজুমদার, তপন সিনহা একসঙ্গে নেই যে আমি বলতে পারি যে না আমি এই ছবিগুলো করব, তাতে যা আসবে আসবে।
আমাকে I also have to make choices which are not very close to my heart, but I have to take them. You have to take them. Lesser of the evils. How did যেটা- you feel about Rocky and Rani when you got that kind of a father? I wanted to work in a big fat Bollywood film. বলিউড, আমি বলিউড টার্মটাকে পছন্দ করি না, Hindi because- film. হিন্দি ফিল্ম, and with a huge humongous production Star house, cast and with production. somebody Ensemble. শাবানা হাসবি সব- কে কে নেই, কে নেই কে নেই, কে নেই রে বাবা ওই এবং করণ সিনেমাটাতে? জোহরের ছবি, আমার মানে গুজবাম মোমেন্ট হচ্ছে একদিন সন্ধেবেলায় ওখানে রণবীর আর আলিয়া শট হচ্ছে, এখানে একটা হোল্ডিং এরিয়াতে বসে আছি, কারা, ধর্মেন্দ্রজি, জয়াদি, শবানাজি, ওরে বাবা, আর আমি চুপ করে একটা নিটি ইঁদুরের মতো বসে আছি, এবং তারা হঠাৎ করে শুরু করলো শোলের গল্প। আইকনিক। আমি ভাবছি এই মোমেন্টটাকে ফ্রিজ করে আমি বাড়ি নিয়ে যাব। কাট ওইখানে কাট হয়ে গেছে তোমার। আই নো ইটস অবভিয়াসলি আ ভেরি ভেরি সর্ট অফ মানে ইট ওয়াজ আ এক্লেকটিক বাঞ্চ যাকে বলে, বাট ইউ থিঙ্ক থিংস হ্যাভ চেঞ্জড ফর ইউ আফটার দ্যাট ইন টার্মস অফ রেসপেক্ট, ফিল্ম অফার্স, মোর মানি? সার্টেনলি। And what about the projects in Bombay? Again, আমি তোমাকে বলছি, ইটস নট দ্য বেস্ট অফ টাইমস দেয়ার। Right. ওখানেও আমি খুব বেছে কাজ করছি। বম্বেতে একটা সমস্যা হচ্ছে কি জানো তো, ইউ গেট টাইপ কাস্ট ভেরি ফাস্ট। Right. আমার কাছে প্রায় 5-6টা ডান্সিং ফাদারের রোল। ডান্স লাইক আ ম্যান। Dance like a man. হ্যাঁ। তো আমার বলছি না থাক, অনেক হয়ে গেছে, ওটা থাক। এগুলো কি ভারতনাট্যম, একটা কুচিপুড়ি, একটা হ্যাঁ, সব। কত্থকটা তো হয়ে গেছে। Different মানে এটা- exponents. So, কত্থকটাই মেনলি। ও কত্থকটাও চেঞ্জ করছে। না, একজন বলছে আরে आपका तो ट्रेनिंग लिया हुआ है, आपको कोई प्रॉब्लम नहीं, आप वहां से कर सकते हैं। মানে একটু আমি ভাবলাম যে অ্যাটলিস্ট একটা মোহিনী আট্টম, কুচিপুড়ি, মণিপুরি, নানান রকম ডান্সিং ডায়েট, মানে ওরা কত্থকই হচ্ছে। আচ্ছা, অনেকে আমাকে একজন বললো, আমি বললাম যে আমি ওকে রিপ করার জন্য বলছে কোন সি স্টাইল মে, ক্লাসিক্যাল। আচ্ছা শোনো, আমার সামনাসামনি কথা হচ্ছে, আমি তখন ওকে ফার্দার, আমি তো বলছি এটা আমি করবো না, আমি একটু খিল্লি করি আর কি, বলে কোন সি ক্লাসিক্যাল স্টাইল, এটা কি মানে কত্থক মানে ये करती, আমি বললাম না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, Thank you, but no thank you. থ্যাংক ইউ। বাট আমার এই ফেলুদার প্রমোশনে একজন জিজ্ঞেস করেছিল এই যে ফেলুদা কি কত্থক নাচবে বা নাচতে এইটাতে? পারে? আমি বললাম যে দেখো, কাশ্মীরের ঠান্ডা। না, আমি বলছি যে মোগললাল যদি জেলে জেলে সেই যায়। আনন্দে ফেলুদা জটায়ুর একটা কত্থক ডুয়েট হলেও Bass, হতে পারে। bass. With Satyajit Ray's voice booming in the background, thanks to Topshe. It's been a great adda, and let me just say that today apnara ei episode ta dekhchen on Christmas Eve, and it's a little hatke from the usual podcasts that we've had. I'm very happy that I am starting having guests on my show to quote unquote consciously bolchi to sort of promote their work, but it starts with none other than Srijit, and like I said, character who I think defined a milieu, a certain kind of masculinity, a certain cultural lineage, and a winter that was softer. Amar to etai mone hoy. How lovely is that lineage? And here's to that winter that was soft. Here's to that winter that was softer. But Srijit Mukherji, you cannot stop. Please add to the PIL. We start right now on the show. আমরা একটা ক্যাম্পেইন প্ল্যান করছি, আমরা একটা campaign plan পোস্ট করছি। ক্রিসমাস, ধর্না বলো, হ্যাঁ, বোম্বার্ডমেন্ট agitation. উইথ, মানে ওর নাম্বারটাও দিয়ে দেবো সেরকম যদি Yes, হয়, yes. সবাই মিলে And I will. অলরেডি শুরু হয়ে গেছে আননোন নাম্বার থেকে, দাদা আপনি থামবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি, রিল্যাক্স, মানে না আমরা খাবার নিয়ে যাব. We will entice him gastronomically. just give me the film rights and I would happy to Yeah. come back. So if you're going to watch this show, which I know a lot of you will, and it's a special occasion, I also must say, yesterday I went to Newmarket, and Newmarket is where, I buy my Christmas cakes from, baked by a Muslim baker. And I thought to myself, very emotionally, it's a year I've lost my mother. And I thought to myself, মা যখন আমাকে কলকাতায় ফেরত আসা নিয়ে বলেছিল, আমি বলছিলাম দূর কলকাতায় যাব না, and I thought to myself, and strangely this song was playing in the car at that time. I have a whole Christmas playlist. What a wonderful world. I think Feluda, Tota Roy Chowdhury, Srijit and Anirban and হ্যাঁ না নামটা ভুলে যায়নি, সত্যজিৎ রায় মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে. I think you make us feel
in a world which is screeching with, religious divisions, so much of animosity, violence against women, here are three men who actually stand for what is right and what is true. And don't we want such comrades in our fight for equality? So I know একটু deviate করে গেলাম, but if you're watching this episode, if you like this episode, Srijit, please tell people to subscribe. আমার মনে হয় যে you have to subscribe because there is no other option, not only because Shree is telling you, not because I am telling you, because a certain PC meter will tell you. PC meter একটু in your style. আমি এটা খুব মন থেকে বলছি বলো। যে ইউজুয়ালি আমি and I've been through this a lot of times এই last 7-10 days, Right. যে অনেকগুলো কনভারসেশন হয়েছে, অফকোর্স প্রমোশনের জন্য ম্যাক্সিমামগুলো হয়েছে, কিন্তু এরকম স্টিমুলেটিং কনভারসেশন হাতে গুনে কয়েকটা। তো এই ধরনের পডকাস্ট বা ভিডিও কাস্ট যাই বলুন না কেন, সেখানে সেইটা যদি দেখতে হয় যেখানে সত্যি সত্যি একটা প্রপার, ইটস জাস্ট নট আ কিউএনএ, ইটস আ প্রপার মতের আদান প্রদান। যদি আপনাকে দেখতে হয় তাহলে শ্রীয়ের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। Yes, and subscribe করার সময় leave a comment saying we want the film rights of Feluda. Let's start it right here, right now, because this comes out on the 24th, which also marks the 5-year anniversary of your journey, your walk, your path together. আমি তো বলবো অনেক সিনেমা আছে, কিন্তু ফেলুদা বস, সেই কমলা লেবু খেতে খেতে আইপ্যাডটা ছাদে নিয়ে গিয়ে ওই সফট উইন্টার সান, বা বাবা মার সাথে বসে এজিং প্যারেন্টস, যারা হয়তো প্রথম বইটা আমাদের হাতে তুলে দিয়েছিল, তখন তো জন্মদিনে মা বই কিনে দিত, সেটা, বা যেরকম তুই মেসোমশাইয়ের কথা বলছিস, পিপল হু আর নট দেয়ার উইথ আস এনিমোর, নস্টালজিয়া, মডার্নিজম, ইন্টেলেক্ট, and the best kind of masculinity there is on Hoichoi from the 20th. You cannot miss this at any cost. And remember, subscribe to Korben, and let's start the drive, the overdrive amra jai. We want the film rights so that the legacy, which is so rich, which is so pure, which is so diverse, এটা যেন হারিয়ে না যায়. Thank you to both of you for being on Straight Up with Shree, our Christmas episode. Let it be a wonderful world that we leave behind through books, through films, through paintings, and through conversations. Dialogue is the way to change the world. Thank you.